নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলায়। তো আজকে আমরা আলোচনা করব আইসিডিএস নিয়োগ ২০২৬, অর্থাৎ তোমার যোগ্যতা কী কী লাগবে, কত জায়গা ফাঁকা আছে, বয়স সীমা কত, সিলেবাস কী কী আছে, কী কী বিষয় তুমি পড়বে, সমস্ত এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো যারা এই পরীক্ষাগুলি দিতে আগ্রহী আছো তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আইসিডিএস এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অর্থাৎ সমন্বিত শিশু বিকাশ সেবা। এখানে তোমার শিশুদের এবং গর্ভবতী মা এবং অন্যান্য সমস্যা যেগুলি শিশুমূলক সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধান করা হয়। তো এবার আমরা দেখে নিই যে মোট কতগুলি সিট আছে। তো এখানে টোটাল ১৬,০০০ সিট আছে, তার মধ্যে ১,০০০টি সুপারভাইজারের জন্য এবং বাদবাকি ১৫,০০০ সিট আছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কের জন্য। এবার যদি আমি তোমাদেরকে আইসিডিএস এর পদ সম্পর্কে বলি, মেইনলি ৩টি পদই আছে। তো ১ম পদ হচ্ছে সুপারভাইজার, সেকেন্ড পদ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং থার্ড পদ হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়ক। তো প্রত্যেকটা পদের জন্য আলাদা, আলাদা যোগ্যতা, আলাদা, আলাদা বয়সসীমা এবং বেতনও আলাদা আছে। তো বিষয়গুলো একটু জেনে নাও তোমরা। তো যদি তুমি সুপারভাইজার হতে চাও তাহলে তোমাকে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এর জন্য এপ্লাই করতে পারবে। তোমাকে ২১ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমার বেতন হবে প্রায় ২৭,০০০ থেকে ৩৫,০০০ এর মধ্যে। দেখো, বাজেট ঘোষণার পরে আইসিডিএস কর্মীদের ৫,০০০ টাকা করে বেড়েছে। তো এখানে তোমার বাজেট আগে এটার নথি। তো বাজেটের পরে এখানে তোমার আরও টাকা বৃদ্ধি হবে। অর্থাৎ ৫,০০০ টাকা, মিনিমাম ৫,০০০ টাকা তুমি ধরে নাও বৃদ্ধি হবে। তার বেশিও হবে। এবার যদি তুমি অঙ্গনওয়াড়ি কর্মীর দিকে যদি যাও তাহলে তোমার মাধ্যমিক পাস হতে হবে। বয়স তোমাকে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে রাখতে হবে। বেতন তোমাকে ৯,০০০ থেকে ১০,৫০০ র মধ্যে রাখতে হবে। তো এখানেও সেম, এখানেও তোমার টাকার পরিমাণ বাড়বে। অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রেও তোমার সেম। তোমার হচ্ছে ৮ম শ্রেণী পাস হতে হবে, ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং তোমার বেতন ৪,৫০০ থেকে ৫,৫০০, এটা আনুমানিক। এর থেকেও কি বেতন তোমার বাড়বে, কারণ বাজেট ঘোষণায় কি আইসিডিএসদের ৫,০০০ টাকা বেড়েছে। এবার আমরা যদি ওই পদগুলির কাজ সম্পর্কে একটু আলোচনা করি, তো তোমরা দেখতে পারবে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের কাজ হচ্ছে যে ৬ বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে শিক্ষা দান করা এবং শিশুদের ওজন বৃদ্ধি এবং মায়েদের যে সমস্ত তদারকি করা উচিত সেই সমস্ত কাজ এই অঙ্গনওয়াড়ি কর্মীরা করে। অঙ্গনওয়াড়ি সহায়কের যদি ক্ষেত্রে তুমি দেখতে যাও তাহলে ওদের কাজ মেনলি রান্না করা, খাবার তৈরি করা, শিশুদের খাবার বিতরণ করা, কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, শিশুদের দেখাশোনা করা, এই সমস্ত নানা রকম কাজ ওদেরকে করতে হয়, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়ককে করতে হয়। আইসিডিএস সুপারভাইজার যদি আমি ওদের কাজ সম্পর্কে তোমাদেরকে একটু অবগত করি, তো একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র তদারকি করতে হয়। অর্থাৎ এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা আর সহায়করা যে কাজ করছে তার সমস্ত রিপোর্ট এবং যে তারা রোজ কাজ করতে আসছে সেই অ্যাটেনডেন্স গুলো সম্পূর্ণ তারা কি লিখে তোমাকে ওপরের যে অফিসার আছে তাদেরকে প্রদান করে যে এই কর্মী এই দিন এসেছে বা এই কর্মী আসেনি। তো সমস্ত তদারকির দায়িত্ব তোমার এই আইসিডিএস সুপারভাইজার। এছাড়াও যে সরকারি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে কিনা সেগুলোর তদারকিও এই আইসিডিএস সুপারভাইজার করে। আশা করি তোমরা এই ৩টি পদের যে কাজগুলি সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং অনেকগুলো জিনিস এখানে লেখা আছে সেগুলো তোমরা পজ করে অবশ্যই পড়ে নেবে। এবার তোমরা দেখে নাও যে আইসিডিএস পরীক্ষায় তোমাকে কি, কি বিষয় পড়তে হবে এবং এর সিলেবাস কি। তো ১ম এ তোমরা যদি বিষয়গুলি দেখো, তো ১ম এ তোমাকে বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, শিশু বিকাশ ও পুষ্টি এবং জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও টিকাকরণ সম্পর্কিত মৌলিক জ্ঞান তোমার থাকা দরকার। তো এখানে মেইনলি তোমাকে ৪ টে বিষয় পড়তে হবে: বাংলা, ইংরাজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আর ওই যে শিশু বিকাশ এবং জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এগুলি সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে। তো বাংলায় তোমার ব্যাকরণের যে পাঠগুলি হয় শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, রচনা, এই সমস্ত জিনিসগুলো তোমাকে পড়তে হবে। ইংরাজির ক্ষেত্রেও সেম গ্রামার পোরশনটা সমস্ত জিনিস পড়তে হবে। ভোকাবুলারি, তোমার fill in the blanks, anatomy, sentence correction, এই সমস্ত জিনিসগুলো তোমার পড়তে হবে। গণিতের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে তোমাকে যে পাটিগণিত তোমরা শিখেছিলে সেই পাটিগণিতগুলো তোমাকে সমস্ত জিনিস পড়তে হবে। যেমন সংখ্যাবৃদ্ধি পদ্ধতি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ, লাভ ক্ষতি, শতকরা, সহজ সমীকরণ, পাটিগণিতে যে সহজ সমস্যাগুলো হয় তোমার সময় ও দূরত্ব, অনুপাত সমানুপাত, এই সমস্ত বিষয়। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি আসি তাহলে তোমাকে ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞানসম্মত যে সমস্ত প্রশ্ন এইগুলো পড়তে হবে। আর শিশু বিকাশের মধ্যে যে শিশুদের বিকাশ কী করে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো একটু পজ করে ভালোভাবে দেখে নেবে এবং জনস্বাস্থ্যবিধিও একটু পজটা করে ভালো করে দেখে নেবে।
কারণ এগুলি সমস্ত তোমার সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে, অর্থাৎ সাধারণ জ্ঞান। এখানে তোমার ৪ টে বিষয় পড়তে হবে: বাংলা, ইংরাজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। অনেকেই বলবে যে ইংরাজি পড়বে না, তো এটা সম্পূর্ণ সরকারের ওপর ডিপেন্ড করছে। সরকার যদি বলে যে ইংরেজি পোরশনটা বাদ দিয়ে দিতে, তাহলে তারা ইংরেজি পোরশন বাদ দিতে পারে। কিন্তু এমন কেউ এখনো বলতে পারবে না যে ইংরাজি পোরশনটা বাদ যাবে, কারণ ইংরেজিটা হতেই হবে। এবার যদি আমি তোমার এই বিষয়গুলির একটু নম্বর বিভাজন বলি, তো বাংলায় তোমার ২০ নম্বর থাকবে, ইংরাজিতে তোমার ১৫ নম্বর থাকবে, গণিতে থাকবে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে থাকবে ১৫ নম্বর, শিশু বিকাশ ও পুষ্টিতে থাকবে তোমার ১৫ নম্বর, এবং জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও টিকাকরণের যে সম্পর্কিত মৌলিক জ্ঞান, ওখানেও তোমার ১৫ নম্বর থাকবে। টোটাল এখানে ১০০ নম্বর। দেখো, এখানে আমাদের এখনো সরকার ক্লিয়ার করে দেয়নি যে আইসিডিএস পরীক্ষায় তোমার ইন্টারভিউ হবে কিনা। যদি ইন্টারভিউ হয় তাহলে অবশ্যই ১০ নম্বরের ইন্টারভিউ হবে এবং ৯০ নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তখন সম্পূর্ণ নম্বর বিভাজন পাল্টে যাবে। এখন যেহেতু কোনো ক্লিয়ার বলে দেয়নি যে নম্বর বিভাজন কী হবে, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল তাদের অনুযায়ী এরকমভাবে এই নম্বর বিভাজন তৈরি করা। যদি ভবিষ্যতে সরকাররা চেঞ্জ করে তাহলে অবশ্যই নম্বর বিভাজনগুলো পাল্টে যাবে। এটা মনে রাখবে। এবার সবথেকে বড় প্রশ্ন, আইসিডিএস পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি? হ্যাঁ, আছে। কিন্তু কত আছে সেটা এখনো সরকার আমাদের কাছে ক্লিয়ার করে দেয়নি। তো এটুকু জেনে রাখো যে আইসিডিএস পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। তাহলে অযথাই যে প্রশ্নের উত্তর তোমরা জানো না, সেই প্রশ্নে ওএমআর শিটে কোনো মতেই তোমরা ফিল করবে না। যেটা কনফিডেন্ট তুমি যে হ্যাঁ, এই প্রশ্নটা ঠিক হবে, সেই প্রশ্নগুলোই সঠিক উত্তর দেবে। বিনা কনফিডেন্টের জন্য প্রশ্নের উত্তর দেবে না, কারণ ভুল হলেই বলো নেগেটিভ মার্কিং হবে। এবার তোমরা দেখে নাও, তোমাদের সুবিধার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ ২০২৬ আমি তৈরি করেছি। প্রিভিয়াস ইয়ারে যে সময় লাস্ট পরীক্ষা হয়েছিল এই আইসিডিএস এর, তো সেই সময়কার প্যাটার্ন বা ক্যাটাগরি তোমার হচ্ছে কাট অফ দেখে আমি এই কাট অফটি বিবেচনা করে তৈরি করেছি। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। তো যদি তুমি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাকে ৭০ থেকে ৭৫ নম্বর তুলতে হবে। যদি তুমি ওবিসি এ বা ওবিসি বি হও তাহলে তোমাকে ৬৫ থেকে ৬৮-র মধ্যে নম্বর তুলতে হবে। যদি তুমি এসসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাকে ৬০ থেকে ৬৪-র মধ্যে র‍্যাংক করতে হবে, অর্থাৎ নম্বর তুলতে হবে। যদি এসটি হয়ে থাকো তাহলে তোমাকে ৫৫ থেকে ৬০-এর মধ্যে নম্বর তুলতে হবে, এবং যদি তুমি পিডব্লিউডি হয়ে থাকো তাহলে তোমাকে ৪৫ থেকে ৫০-এর মধ্যে নম্বর তুলতে হবে। এবার যেটা সবথেকে বড় কথা, প্রত্যেক বছরে তোমার আলাদা, আলাদা পরীক্ষার প্রশ্ন হয়। কোনো বছর প্রশ্ন কঠিন হয়, কোনো বছর প্রশ্ন সহজ হয়। তো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার কাট অফ তৈরি হয়। তো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে অবশ্যই তোমার কাট অফ নিচে নামবে। আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে অবশ্যই কাট অফ ওপরে হবে। তো এটার দিকে একটু নজর রাখবে। আর এটা আমি তোমাদেরকে এক্সপেক্টেড বললাম। তো এটাও তুমি ধরে রাখতে পারো যে এরকম তুমি যদি নাম্বার তোলো আর তোমার ক্যাটেগরি যদি এরকম হয় তাহলে তুমি হামেশাই পেয়ে যেতে পারো আইসিডিএস সুপারভাইজারের পোস্টটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। আর এই আইসিডিএস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।